প্রিয় দর্শক, আশা করি তোমরা সকলে ভালো আছো। গ্রাম মানে যে সৌন্দর্যের ভান্ডার, আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আজ বিকালে আমি হাঁটতে হাঁটতে আসলাম আমার গ্রামের সেই পুরনো জায়গায়। আসো, তোমাদেরকে নিয়েও হাঁটি আমি সেই পুরনো পথ ধরে। নদীর ধারে দাঁড়িয়ে মনটা যেন শান্ত হয়ে গেল। চারিদিকে প্রবল বৃষ্টির কারণে গাছপালা ধুয়ে মুছে যেন সাফ হয়ে গেছে। চারিদিকে শুধু চকচক করছে, গাছেরা যেন তার মুক্ত জীবন ফিরে পেয়েছে। ধান ক্ষেতের সবুজ গালিচা যেন চোখ জুড়িয়ে দিল। চারপাশে শুধু পাখির ডাক, হাওয়ার মিষ্টি ছোঁয়া আর প্রাকৃতির অপার সৌন্দর্য। এই গ্রামটা আপনাদের কাছে ভালো না লাগতেও পারে, কিন্তু আমার কাছে এই গ্রামটা স্বপ্নের মতো। এই গ্রামের প্রতিটা কোণায় লুকিয়ে আছে এক অন্যান্য ভালোবাসা, যেটা শহরের কোলাহলে কখনো খুঁজে পাওয়া যায়নি। ছোটবেলায় দাদার হাত ধরে এই পথেই হেঁটেছিলাম, তখন বুঝিনি এই গ্রামের মাটি, গন্ধ, মানুষের ভালোবাসা এটাই আমার শিকড়। আজ যখন ফিরে এলাম, সবকিছু যেন গল্পের মতো মনে হলো। নদীটা সেই আগের মতোই আছে। নদীটা বলল, তুই কতদিন পরে এলি রে। ধান ক্ষেতের বাতাসে ছিল সেই পুরনো দিনের গন্ধ, যেটা এখনো আমার বুক ভরিয়ে দেয়। এই গ্রামে সময় ধীরে ধীরে চলে, কিন্তু তার প্রতিটা মুহূর্ত যেন হৃদয়ে গেঁথে যায়। এই গ্রামের মানুষের সংস্কৃতি, মানুষের চলাফেরা এবং সুষ্ঠু শৃঙ্খলভাবে বসবাস করা, এই ছিল আমার গ্রামের এক বিকেলের গল্প, যেখানে প্রকৃতি কথা বলে, হাওয়ায় বাজে শান্তির সুর। এই গ্রামের মানুষ অনেকটাই সহজ সরল, দিনমজুর, তবে কেউ কারোটা ঠকে খায় না। তারা একে অন্যকে গভীরভাবে ভালোবাসে। গ্রামের মানুষের যে একটা ভালোবাসা, তাদেরকে দেখলে বোঝা যায়। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমার গ্রামের সবচেয়ে প্রিয় জায়গাটার কথা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আসছে এমন আরো অনেক মুহূর্ত, যা আমাদের মাটির গন্ধে ভরা। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ।